ওকে, সো গুড ইভিনিং ক্লাস। আজকে আমরা মানি মার্কেট স্টার্ট করব। এবার এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট করতে বেশি দিন সময় লাগবে না। আমি তো 4-5 দিন ধরছি, তাও লাগবে কিনা গড নোজ, দেখা যাক। এই চ্যাপ্টারটা ছোট চ্যাপ্টার, নট লাইক ক্যাপিটাল মার্কেট, ঠিক আছে? তো মানি মার্কেট আমরা আজকে শুরু করব। মানি মার্কেটেরও কোয়েশ্চেন্স দিয়ে দেবো, তাহলে ক্যাপিটাল মার্কেট আর মানি মার্কেট হয়ে গেলে মোটামুটি আমার পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। আমার যেটুকু পোর্শন ছিল সেই পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো লেটস স্টার্ট। আচ্ছা, এবার মানি মার্কেট কাকে বলে? ওকে, মানি মার্কেট নোটসও আমি দিয়ে দেবো। এই ক্লাসের আগে পেয়ে গেছিস হয়তো, বা এই ক্লাসের পরে পেয়ে যাবি। ওকে, সো আজকে আমরা শুরু করছি কি, মানি মার্কেট। এতদিন পড়ছিলাম ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট হিউজ, কিন্তু মানি মার্কেট ক্যাপিটাল মার্কেটের থেকে ইজি, ছোট চ্যাপ্টার। ওকে, সো মানি মার্কেট কি বলছে? মানি মার্কেট বলছে মানি মার্কেটে কি হয়, মানি মার্কেটে ঠিক সিমিলার কনসেপ্ট টু ক্যাপিটাল মার্কেট। সিমিলার কনসেপ্ট কি? সিমিলার কনসেপ্ট, একটা সারপ্লাস ইউনিট রয়েছে, একটা ডেফিসিট ইউনিট রয়েছে, যেটা ক্যাপিটাল মার্কেটও ছিল। সারপ্লাস মানে এক্সেস ফান্ড রয়েছে, আর ডেফিসিট মানে এখানে কি, এখানে ফান্ড নেই, এখানে ফান্ড নেই, এদের কাছে এক্সেস আছে, তো এদের কাছে ডেফিসিট অফ ফান্ড, ঠিক আছে? তো সারপ্লাস ফান্ড রয়েছে এদের কাছে, এদের কাছে কি, ফান্ডের ডেফিসিট রয়েছে। তো কি হচ্ছে, এদের কাছে যখন ফান্ডের সারপ্লাস আছে, তাহলে সারপ্লাস ফান্ডটা ঘরে রেখে দিলে কোনো কাজে লাগছে না। ঘরে যদি আমি ফান্ডটাকে আমি আমার এতে লকারে ঢুকিয়ে রেখে দিলাম, তাহলে ওই টাকাটা কি 2 দিন পরে আবার বেড়ে যাবে, বা 1 বছর পর কি বাড়বে? বাড়বে না। তাই জন্য কি হচ্ছে, সারপ্লাস ইউনিট কি করছে, ডেফিসিট ইউনিটকে ফান্ড প্রোভাইড করছে, যাদের ফান্ডের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট আছে। সারপ্লাস ইউনিট ইজ প্রোভাইডিং ফান্ড টু দ্য ডেফিসিট ইউনিট থ্রু হোয়াট? থ্রু মানি মার্কেট। সিমিলার টু ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটও সিমিলার হচ্ছিল, যাদের সারপ্লাস ছিল তারা কি করছিল, ডেফিসিট ইউনিটে ইনভেস্ট করছিল, ডেফিসিট ইউনিটে ইনভেস্ট করছিল থ্রু ক্যাপিটাল মার্কেট। তাহলে তো ডিফারেন্সটা কি? তাহলে ডিফারেন্সটা এটাই যে যখন মানি মার্কেট কথাটা আসি, তখন আমরা আসি হচ্ছে শর্ট টার্ম ডিলিংসের কথায়। শর্ট টার্ম ডিলিংস, মানি মার্কেট মানে হচ্ছে শর্ট টার্ম ডিলিংস, মানে ফান্ডটা ইজ ফর শর্ট টার্ম পিরিয়ড। ক্যাপিটাল মার্কেটে কিন্তু শর্ট টার্ম পিরিয়ড ছিল না, লং টার্ম পিরিয়ডের জন্য ফান্ড রেজ করা হতো। কিন্তু মানি মার্কেটে ফান্ডস কিসের জন্য রেজ করা হয়? ফর শর্ট টার্ম পিরিয়ড, not for long term periods, for short term requirements, for short term requirements. This is the basic difference between money market and capital market. Money market তাহলে কি হলো, এখানেও সেম হচ্ছে, there is a surplus unit, there is a deficit unit. So surplus unit is providing the excess fund or investing the excess fund in the deficit unit through what? Through money market, through money market. তাতে কি হচ্ছে, সারপ্লাস ইউনিটের ফান্ডটা ইউটিলাইজও হচ্ছে, ফুলফিল হচ্ছে, ইউটিলাইজেশনটা ঠিক মতো হচ্ছে, আর কি ডেফিসিট ইউনিটের রিকোয়ারমেন্টও ফুলফিল হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, সারপ্লাস ইউনিট নিজের মানি ইনভেস্ট করে কিছু ইন্টারেস্ট পেয়ে যাচ্ছে, আর ডেফিসিট ইউনিট যে মানিটা দরকার ছিল সেটা পেয়ে যাচ্ছে। অ্যান্ড দিস এন্টায়ার প্রসেস ইজ থ্রু দি মানি মার্কেট। মানি মার্কেট মিনস শর্ট টার্ম ডিলিংস, লং টার্ম পিরিয়ডের জন্য কিছু হচ্ছে না, এখানে জাস্ট হচ্ছে ফর শর্ট টার্ম পিরিয়ড। ক্লিয়ার? ওকে, সো এখানেও তোদের ফার্স্ট কোয়েশ্চেন কি হতে পারে? কোয়েশ্চেন হতে পারে, হোয়াট আর দ্য ফাংশনস অফ মানি মার্কেট? হোয়াট আর দ্য ফাংশনস অফ মানি মার্কেট? সিমিলার দেন ক্যাপিটাল মার্কেটের ফাংশনস যা হবে, মানি মার্কেট তো ফাংশনস দেখতে গেলে তো তাই হবে। তাহলে যদি আমি ফার্স্ট ফাংশনের ব্যাপারে ডিসকাস করি, তাহলে ফার্স্ট ফাংশন কি? ক্যাপিটাল ফর্মেশন। ক্যাপিটাল ফর্মেশন, ক্যাপিটাল ফর্মেশন, ক্যাপিটাল ফর্মেশন কাদের জন্য? ফর দ্য ডেফিসিট ইউনিট, অফকোর্স ফর দ্য ডেফিসিট ইউনিট। এদের ক্যাপিটালের ডেফিসিট ছিল, এদের কাছে টাকা ছিল না, তারা তখন এরা কি করলো, তখন এরা চলে গেল সারপ্লাস ইউনিটের কাছে। সারপ্লাস ইউনিটের ডেফিসিট ইউনিটের মধ্যে গ্যাপটাকে ব্রিজ করছে মানি মার্কেট। সো ডেফিসিট ইউনিট অ্যাকচুয়ালি ক্যাপিটালটা কোথা থেকে পাচ্ছে? সারপ্লাস ইউনিটের জন্য। তাহলে মানি মার্কেট কি ক্যাপিটাল ফর্মেশনে হেল্প করছে না বলতো? তোরা ভাব, ক্যাপিটাল ফর্মেশনে তো অবভিয়াসলি হেল্প করছে, কারণ কি ডেফিসিট ইউনিটের ক্যাপিটালের ডেফিসিট ছিল, ক্যাপিটাল দরকার, কিন্তু সারপ্লাসের কাছে এক্সেস ফান্ড রয়েছে, যেটা তারা কিভাবে ইউটিলাইজ করবে তারা জানে না। তখন মাঝখানে চলে এলো মানি মার্কেট। মানি মার্কেট কি বলো, আচ্ছা তুমি তোমার ফান্ড আমাকে দাও, আমি এদেরকে ডেফিসিট ইউনিটদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে ডেফিসিট ইউনিটের জন্য কি হলো, ক্যাপিটাল ফর্মেশন হলো। হ্যাঁ, হলো কি হলো না? তাহলে মোবিলাইজেশন অফ সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট হচ্ছে কি হচ্ছে না? সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট মোবিলাইজেশন হচ্ছে কি না?
দেখ এরা সেভ করেছিল বলেই না এরা ইনভেস্ট করতে পারলো। মোবিলাইজেশন অফ সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? তাহলে নেক্সট পয়েন্ট এখান থেকেই চলে এলো, মোবিলাইজেশন অফ সেভিংস। অবভিয়াসলি মোবিলাইজেশন অফ সেভিংস, আমি যে সেভিংসটাকে, আমি যে টাকাটাকে জমিয়েছিলাম, আমি ওটাকে কোনো ফ্রুটফুল ওয়েতে ইউটিলাইজ করতে পারলাম কি পারলাম না, সেটাই তো মোবিলাইজেশন অফ সেভিংস। মানে আমার সেভিংসটা লিকুইডিটি, আমার সেভিংসটা যদি ঘরে পড়ে থাকতো তাহলে কি সেভিংসটা কোনো লিকুইডিটি থাকতো ফ্যাক্টর? সেভিংস ঘরেই পড়ে আছে, আমি টাকা জমিয়ে আমি লকারে রেখে দিয়েছি, টাকাটা কি দুদিন পরে 1000 টাকা কি 2000 হতো? হতো না। কিন্তু মোবিলাইজেশন অফ সেভিংস মানে সেভিংসটাকে যখন আমি এটা লিকুইড মোবাইল করে দিচ্ছি, মোবাইল ফর্ম করে দিচ্ছি। ইন মোবাইল ফর্ম কিভাবে করে? এই সেভিংসটাকে যখন আমি ইনভেস্ট করছি, তখন আমার যে এই সেভিংসটা অন্যের কাজেও লাগছে, এদিকে আমি এই সেভিংসে 1000 টাকা যদি আমি ইনভেস্ট করি, 1000 টাকা যেটা সেভ করেছিলাম সেটা যখন আমি ইনভেস্ট করছি, আমি হয়তো ফেরত পাচ্ছি 2000 টাকা বা 1500 টাকা বা 1200 টাকা। এই 200 টাকাও তো যদি আমি ঘরে রেখে দিতাম, সেটা কি আমি পেতাম? হ্যাঁ, এই 200 টাকাও যদি আমি ঘরে রেখে দিতাম, এটা কি পেতাম? পেতাম না। ক্লিয়ার? ওকে, এবার নেক্সট আসি আমি এনকারেজমেন্ট অফ সেভিংস। দেখ এক একটার সঙ্গে এক একটা পয়েন্ট রিলেটেড। এনকারেজমেন্ট অফ সেভিংস, হ্যাঁ কি না? এনকারেজমেন্ট অফ সেভিংস হচ্ছে কি হচ্ছে না? এনকারেজমেন্ট মানে উৎসাহী, তাই তো? এনকারেজ করা, কাউকে উৎসাহ দেওয়া। এই উৎসাহটা কি করে ইনভেস্টাররা পাচ্ছে, বা যারা সেভার্স তারা উৎসাহটা কি করে পাচ্ছে? যখন সেভার্সরা দেখছে যে কি যে আমি 1000 টাকা যদি বাড়িতে রাখি, আমি কিন্তু 2 বছর পর বা 1 বছর পর ওইটা 1000 টাকা হিসেবেই পাবো, উল্টে বাড়িতে থাকতে থাকতে বরং খরচ হয়ে যাবে। কিন্তু যদি আমি 1000 টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করি, 1000 টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করি, তখন কি হচ্ছে? আমি কিন্তু একটা রিটার্ন পাচ্ছি, 1000-এর বদলে আমি 1500 পাচ্ছি। ক্লিয়ার? তো এটা যদি ক্যাপিটাল মার্কেট হয় তাহলে কি টার্মটা বেশি হয়ে যাবে, আর এটা যদি মানি মার্কেট হয় তাহলে কি শর্ট টার্ম 1 ইয়ারের কম। তাহলে কি আমি 1000 টাকা 5 মাস ঘরে না রেখে আমি 1000 টাকা 5 মাস মানি মার্কেটে ইনভেস্ট করে দিই, 5 মাস পর ওই 1000টা আমার কাছে 1200 হয়ে এলো, কি ক্ষতি আছে? 200 টাকা এক্সট্রা কে দেয় এমনি? তাহলে এটাই তো তাদের এনকারেজমেন্ট, সেভার্সদের এনকারেজমেন্ট তো এটাই, যে কি যে আমি কিছু একটা এক্সট্রা পাচ্ছি। এমনি তো আর লোকে সেভ করবে না, ক্লিয়ার? তাহলে এনকারেজমেন্ট অফ সেভিংস, 3টে পয়েন্টই দেখ রিলেটেড। ক্যাপিটাল ফর্মেশন, হাউ, কাদের জন্য? ডেফিসিট ইউনিটের জন্য অবভিয়াসলি ক্যাপিটাল ফর্মেশন হচ্ছে। মোবিলাইজেশন অফ সেভিংসটা ইন মোবাইল ফর্ম তখনই পসিবল যখন সেভিংসটার আমি ইনভেস্টমেন্টের জায়গা পাচ্ছি। আর কি? এনকারেজমেন্ট অফ সেভিংস তো এমনিই হচ্ছে যখন আমি যেটা করছি, যেটা ইনভেস্ট করছি তার থেকে কিছু বেশি পাচ্ছি, তাই না? যেটা ইনভেস্ট করছি তার থেকে এক্সট্রা কিছু বেশি পাচ্ছি, তখনই হয়ে যাচ্ছে এনকারেজমেন্ট অফ সেভিংস। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট আসি, এগুলো কিন্তু ক্যাপিটাল মার্কেটের সঙ্গে সিমিলার। দেখ ইকোনমিক গ্রোথ, অবভিয়াসলি ইকোনমিক গ্রোথ হচ্ছে কি হচ্ছে না? দেখ তো, যখন আমি ডেফিসিট ইউনিটে টাকা লাগাচ্ছি, যখন আমি ডেফিসিট ইউনিটে টাকা দিচ্ছি, ইনভেস্ট করছি, সারপ্লাস ইউনিট ইনভেস্ট করছে, ডেফিসিট ইউনিট নিশ্চয়ই কোনো কাজের জন্য করছে, তো কোনো কিছু ডেভেলপমেন্ট, তাদের কোনো কিছু ক্যাপিটালটা তাদের কোনো কিছু কাজের জন্যই করছে, লাগাচ্ছে, তখনই আমার ইকোনমিক গ্রোথ অটোমেটিক্যালি হচ্ছে। ক্লিয়ার? নেক্সট, এবার যদি ইকোনমিক গ্রোথ হয়, যদি আমাদের ইকোনমি গ্রো করে, তাহলে আমাদের কি হবে? আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে, হ্যাঁ কি না? আমাদের কি হবে? এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে। ইয়েস অর নো? তোরাও জানিস যে আমাদের ইকোনমিক কন্ডিশন ডিউরিং দিস প্যান্ডেমিক বা ডিউরিং দিস লকডাউন সিচুয়েশন কতটা ডিভাস্টেটিং হয়ে গেছে। এবার তোরা এই খবরটাও জানিস যে কি যে কত লোকে চাকরি হারিয়েছে, কত লোকজন চাকরি হারিয়েছে। তাহলে ইকোনমি যদি স্ট্রং না হয়, এমপ্লয়মেন্ট তুই পাবি কোথার থেকে? এমপ্লয়মেন্টটা পাবি কোথার থেকে? যেহেতু ইকোনমির অবস্থা এত খারাপ হয়েছে যে লোকজন অর্ধেক চাকরি হারিয়েছে, টাকা নেই, টাকা দেবে কাকে? টাকা না থাকলে টাকা অর্গানাইজেশন কি করে দেবে এমপ্লয়ীদের? তাই জন্য এমপ্লয়ি ছাঁটাই হয়েছে। সো যেই আমি ইকোনমিক গ্রোথের কথা বলবো, মানে হাই যত আমার ইকোনমিক গ্রোথ, তত আমার এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, তত আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। ইকোনমি গ্রো করছে মানে কি? কিছু না কিছু গ্রোথ তো হচ্ছে, কিছু না কিছু অর্গানাইজেশন, কিছু না কিছু ফার্মস, কিছু না কিছু খুলেই চলেছে। নয় ব্রিজেস হচ্ছে, কন্ট্রাক্টর আমি নতুন করে আনছি, ইঞ্জিনিয়ার্স আনছি, তাহলে কি হচ্ছে? এমপ্লয়মেন্ট অপরচুনিটি তত বাড়ছে। ক্লিয়ার? নেক্সট, এবার দেখ
প্রোটেকশন অফ ইনভেস্টার্স। হবে কি হবে না? এই যে আমি মানি মার্কেটে টাকা ইনভেস্ট করছি, এই যে আমি মানি মার্কেটের থ্রু দিয়ে যে ডেফিসিট ইউনিটে টাকাগুলো যাচ্ছে, অ্যাকচুয়ালি ম্যাম আমি তো সারপ্লাস ইউনিট কোথায় জানি টাকা ইনভেস্ট করছি? মানি মার্কেটে। মানি মার্কেট কি করছে? ডেফিসিট ইউনিটকে এই টাকাগুলো দিচ্ছে যাদের দরকার। তাহলে কি হচ্ছে, এই যে মানি মার্কেট অ্যাজ আ প্লেয়ার হিসেবে কাজ করছে, তাহলে কি ইনভেস্টাররাও প্রোটেক্টেড হচ্ছে? বিকজ দে আর সেভারাল মানি মার্কেট প্লেয়ার্স। মানি মার্কেটে যেমন আমাদের ক্যাপিটাল মার্কেটেও ব্রোকার্স আছে, মানি মার্কেটে ইনভেস্টমেন্ট যেগুলো মেনলি হয়, মানি মার্কেটে অ্যাকচুয়ালি যারা থাকে তারা হচ্ছে ব্যাংকস, তোর গভর্নমেন্ট, এরা ইনভলভ থাকে। ঠিক আছে, এবার মানি মার্কেট মেনলি কি নয় গভর্নমেন্টের শর্টকামিংস, শর্টফল, সেগুলোকে মেটাচ্ছে। ঠিক আছে, এই জন্য মানি মার্কেট শর্ট টার্ম রিকোয়ারমেন্টস বা ব্যাংকের কোনো শর্ট টার্ম রিকোয়ারমেন্ট বা কোনো কমার্শিয়াল মানে অর্গানাইজেশন তাদের শর্ট টার্ম রিকোয়ারমেন্টকে ফুলফিল করছে। ঠিক আছে, তাই এখানে একটা ইনভেস্টার যারা ইনভেস্ট করছে তাদের একটা প্রোটেকশনও পাচ্ছে, প্রোটেকশন অফ ইনভেস্টার্স ইন্টারেস্ট। হ্যাঁ কি না? আমি অন্য কোথাও যদি করতাম, আমি ধর 1000 টাকা আছে আমার কাছে আছে, আমার একটা বন্ধু এসে বললো আমাকে 1000 টাকা দে, তো আমি পরের মাসে তোকে 2000 টাকা দেবো। ক্লিয়ার? আমার 1000 টাকা দরকার। এবার এই যে ও আমার আর আমার বন্ধুর মধ্যে কথা হলো, আমাদের মধ্যে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস আছে? কিছু আছে? আমার বন্ধু তো ওই 1000 টাকাও নিয়ে চলে যেতে পারে, 2000 তো গল্প বাদই দে। কিন্তু মানি মার্কেটের ক্ষেত্রে কি সেটা হবে না, স্পেশালি ইন কেস অফ অর্গানাইজড মানি মার্কেট। There are two types of money market. এরপরেই আমরা পড়বো organized and unorganized money market. Clear? Next, support to government. আমি কি বললাম? মানি মার্কেটে মেনলি গভর্নমেন্টের শর্টকামিংস যদি থাকে কোনো কিছুর, সেগুলো ফুলফিল হয়। তাই জন্য দিস মানি মার্কেট প্রোভাইডস আ হিউজ সাপোর্ট টু আওয়ার গভর্নমেন্ট। ক্যাপিটাল মার্কেটে আমাদের ইনভেস্টার্স আছে, নর্মাল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স আছে, বাট যখন আমি মানি মার্কেট পড়বো তখন দেখবো যে মেনলি এইসব গভর্নমেন্টের কিছু শর্টকামিংস রয়েছে, গভর্নমেন্ট কিছু দরকার, গভর্নমেন্টের শর্ট টার্ম কিছু ফান্ড দরকার, তখন মানি মার্কেট কাজে আসছে। ক্লিয়ার? তাই ইট প্রোভাইডস এ হিউজ সাপোর্ট টু দ্য গভর্নমেন্ট। তাহলে হলো ফাংশনস অফ মানি মার্কেট অ্যান্ড হোয়াট ইজ মানি মার্কেট।